আজকে আমি নাগা মরিচের আচার বানাবো। যারা আমার মতো জাল পছন্দ করেন, আমার মেয়েরাও আমার মতো জাল অনেক বেশি পছন্দ করে, তো যারা জাল পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি মরিচগুলো আমার মেয়ে হাতে গ্লাভস পরে কেটে নিচ্ছে, মানে মরিচ কাটার সময় এত সুন্দর একটা গ্রান বেরিয়েছে, মনে হচ্ছে এখনই সবগুলো মরিচ যেন ভাত দিয়ে খেয়ে নিতে পারবো, এমন সুন্দর গ্রান। তো যারা নাকি ঝাল পছন্দ করেন, নাগা মরিচের ঝাল যারা পছন্দ করেন, তারা একবার হলো আচারটা বানিয়ে খাবেন। খুবই মজা হয়েছিল, খুবই টেস্ট হয়েছে আচারটা। তো আমি আসলে সবসময় বানাবো বানাবো করে বানানো হয় না, মেয়েরাও সবসময় বলে বানানো হয়ে ওঠে না। তো এবার মেয়েও বলতেছে, তারপরে বাজার থেকে মরিচ কিনে নিয়ে আসলাম। তো এখানে আমি 600 গ্রাম রসুন নিয়েছি, তারপরে হচ্ছে 1 লিটার তেল নিয়েছি। আমি 1 লিটার তেল আমার লাগেনি, আমার 600 গ্রামের মতো তেল লেগেছে। তো এখানে প্যানের মধ্যে আমি তেলটা ঢেলে দিয়েছি, 600 গ্রাম তেল দিয়েছি। এখানে দিয়ে দিলাম আস্ত মরিচ আর হচ্ছে আস্ত পাঁচফোড়ন দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখানে সরিষা বাটা, সরিষাটা আমি এখানে ভিনেগার দিয়ে তারপরে শিলপাটা বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি শিলপাটা বেটে নিয়েছি, আমি এখানে পানি ব্যবহার করিনি। এখানে আমি ভিনেগার দিয়ে তারপরে সরিষাটা বেটে নিয়েছি। তো আসলে নাগা মরিচ সবাই আমরা অনেকে ঝাল পছন্দ করি, যারা ঝাল পছন্দ করে তারা একবার হলো বানাবেন। আচারটা আসলে খেতে খুবই মজা হয়েছিল। আচারের মানে একটা ফ্লেভার যে খুবই সুন্দর। তো এখানে আমি রসুনটা দিয়েছি, রসুনটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া আর হচ্ছে একটু হলুদের গুঁড়া, সুন্দর একটা কালার আসার জন্য। কালারটার জন্য আমি একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ এটা আমি কষিয়ে নেব। তারপরে এখানে আমি তেঁতুলের কাঠটা ব্যবহার করব। তেঁতুলটাও আমি এটা ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছি ভিনেগার দিয়ে, তারপরে হাত দিয়ে কষলিয়ে আমি বিচিটা ফেলে দিয়েছি। আপনারাও এখানে আসলে পানি ব্যবহার করবেন না, কারণ পানি ব্যবহার করলে দেখা গেছে আচারে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস চলে আসে। তাই চেষ্টা করবেন ভিনেগারটাই ব্যবহার করার জন্য, পানি যেন এখানে ব্যবহার করা না হয়। তো আমি তেঁতুলটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে, আর নয়তো আচারের ফাঙ্গাস চলে আসবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনিটা আমি 1 কাপের থেকে আরও কম ব্যবহার করেছি, কারণ হচ্ছে এত বেশি মিষ্টি দেওয়া যাবে না, কারণ বেশি মিষ্টি ব্যবহার করলে আচারটা খেতে ভালো লাগবে না। যেহেতু নাগা মরিচের আচার একটু ঝাল ঝাল খাওয়ার জন্য আচারটা বানানো, কারণ এটা তো মিষ্টি আচার না, তাই মিষ্টিটা একটু কম ব্যবহার করতে হবে। যেহেতু আমরা তেঁতুলটা এখানে ব্যবহার করেছি, তার জন্য চিনিটা ব্যবহার করতে হবে। তো আমার আচারটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে আমার ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটাও একটু অন্যরকম হয়ে যায়, মাঝে মধ্যে দেখা গেছে ভয়েস দিতে গেলে গলার মধ্যে আটকে যায়। তো দিয়ে দিচ্ছি আমি মরিচটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। বেশিক্ষণ রান্না করব না, কারণ হচ্ছে মরিচের সুন্দর একটা কালার থাকবে, সেই কালারটা যেন নষ্ট না হয়, কারণ হচ্ছে এটা নামানোর পরে আরও অনেকটা কালার চেঞ্জ হয়ে যায়। তো এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটা আমি ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি, দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো আমার আচারটা প্রায় হয়ে গেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আমার আচারটা হয়ে গেছে প্রায়, আমি এখন এটা নামিয়ে নিব। তো আমি আচারটা নামিয়ে নিয়েছি। তো সুন্দর একটা কালার চলে আসছে, অনেক সুন্দর একটা কালার হয়েছে, কারণ হচ্ছে চুলায় থাকলে দেখা গেছে আরও তাপে এটার কালারটা চেঞ্জ হয়ে যেত, তাই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এখন আমি এটা ভুইমে ভরে নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।